বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হাওড়ার রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়ামটি 2006 সালে তৈরি হয়। এই রেল মিউজিয়াম কিভাবে আসবে, কবে কবে খোলা থাকে, কত টাকা ভাড়া লাগে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। দেখো, আমরা হাওড়া স্টেশনে নেমে চলে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে রেল মিউজিয়ামে। এই হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে প্রায় 5 থেকে 10 মিনিট লাগে এই রেল মিউজিয়াম। দেখো লোকজনের কত ভিড়। আমরা সানডেতে গিয়েছিলাম, তাও লোকজনের এত ভিড়। তো আমরা চলে এসেছি দেখো রেল মিউজিয়ামে। পুরোনো দিনের সব রেল এখানে দাঁড় করানো আছে, ইঞ্জিন সব কিছু দাঁড় করানো আছে। আর এটা দেখো গেট। এই গেটে 30 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। পার হেড 30 টাকা টিকিট লাগে এখানে। আর এখানে দেখো পুরোনো দিনের সব কিছু জিনিসপত্র সাজানো আছে। রেলের ইঞ্জিন, তো পুরোনো বগি, কামরা, এখানে সব কিছুতে দেখো সুন্দরভাবে সাজানো আছে। তো দেখতে ভালো লাগবে। দেখো পুরোনো দিনের চাকা কীরকম হতো, আগেকার দিনে স্টিম ইঞ্জিন কীরকম হতো, সব কিছুই সুন্দরভাবে দেখানো আছে। দেখো বেশ ভালো লাগবে। এটা রেল মিউজিয়ামের মধ্যে ঢুকে প্রথমেই পড়ে। তো আমরা ওপরে ভেতরে ঢুকছিলাম, ওঠা যাবে, সবাই মিলে উঠতেও পারো, কোনো অসুবিধা নেই। তো ফটোগ্রাফিও করা যাবে। আর এখানে দেখো টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেন চড়ে তোমরা ঘুরতেও পারো। আর এখানে দেখো পার্কের মতো একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, সুসজ্জিত। আর এই বিভিন্ন রকমের রেলের সরঞ্জামই এখানে রাখা আছে, বেশ ভালো লাগবে। পার্ক, ফুলবাগান, সুন্দর, সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগবে। তো আমরা সানডেতে গিয়েছিলাম, একটু ফাঁকা ফাঁকা ছিল। তো এখানে দেখো হাওড়া স্টেশনের আদলে এখানে টয় ট্রেনের একটা স্টেশনে করা আছে। চলো টয় ট্রেনে কত টাকা ভাড়া লাগে তো জিজ্ঞেস করে দেখা যাক, চলো। আর দেখো আমরা জিজ্ঞেস করলাম, এখানে মাথা পিছু 30 টাকা করে টয় ট্রেনে ভাড়া লাগে। তো আমরা টয় ট্রেনে চড়ে পড়েছি। যে দেখো টয় ট্রেনে চেপে ঘুরছি, বেশ ভালোই লাগছিল। অন্যরকম বেশ পরিবেশ, হালকা ঠান্ডা, হালকা শীত, বেশ অন্যরকম, বেশ ভালোই লাগছিল। অল্প লোকজন ছিল। দেখো সামনে কিছু লোকজন আছে, দেখো এখানে আছে। তো আমরা ঘুরছি, বেশ ভালোই লাগছে। তোমরা এখানে আসতে পারো। হাওড়া স্টেশন থেকে নেমে 10 মিনিট লাগে। তো প্রতিদিন এই স্টেশন এটা খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এই মিউজিয়াম প্রতিদিনই খোলা থাকে। তো পার হেড 30 টাকা ভাড়া লাগে। আর এখানে দেখো বাচ্চাদের খেলার রাইড বিভিন্ন রকম আছে। তবে এখানে দেখো মিউজিয়ামের হাওড়া স্টেশনের মতো মিউজিয়ামের ভেতরেও এখানে নানা রকম ধরনের জিনিসপত্র আছে। রেলের বিভিন্ন জিনিসপত্র আছে। আর এখানে দেখো দাঁড়ালে মনে হবে ট্রেনের মধ্যিখানে ঢুকে গেছি। বিভিন্ন পুরোনো দিনের ট্রেন, রেল, ইঞ্জিন সব কিছু আছে। তো লেখা আছে এখানে ইতিহাস, তো সব কিছুরই একটা কবে তৈরি হয়েছিল, কোথায় তৈরি হয়েছিল, সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো লেখা আছে। তো বড়দের তো ভালো লাগবে, সেই সাথে বাচ্চাদেরও ভালো লাগবে। এই